মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। যদিও ভিডিওটা 1 মাস আগের, মানে এটা ছিল শিবরাত্রির ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, চলো আবারও একবার তোমরা শিবরাত্রির পুজোটা দেখে নাও। তো শিবরাত্রির পুজো কিন্তু বর একাই করেছিল, আমি কিন্তু এবার শিবরাত্রির উপোস করিনি। বর করেছিল, বাট বাড়িতে খিচুড়ি টিচুড়ি করেছিলাম, সেগুলো প্রসাদ হিসেবে খেয়েছিল। 3বার ভোলানাথের জন্য যা যা দরকার, ফুল মালা সব কিছুই কিনে আনা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমিই করতে পারিনি। প্রত্যেকবার শিবরাত্রির এবং যে কোনো উপোসই আমরা শিবের একসাথে দুজনে করি, বাট এবার আর সেটা হয়নি। যেহেতু ঘরে আমার শিব রয়েছে, তাই বর ঘরে আগে প্রথমে পুজো করে নিয়ে, আমাদের বাড়ির পাশেই রয়েছে বাঁধ, বাঁধের ওপরেই কিন্তু ওই মন্দিরেও শিব রয়েছে, তো ওখানে পুজো করবে। আর আমি যদি উপোস করতাম তাহলে আর একটা জায়গায় যেতাম, সেটা হচ্ছে রাজবাড়ির পিছনে একটা মন্দির রয়েছে, সেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে এই পুজোর সময়, তো সেখানে যেতাম। যেহেতু আমি উপোস করিনি তাই অতটা দূর আর বর একা গেল না। আর এই যে আমিও কিন্তু সাথে এসেছি, বাইরে দাঁড়িয়ে রয়েছি, স্নান টান করেছি, দুজনে কিন্তু একসাথে আজকে ব্ল্যাক কালার পরেছি। যাই হোক, আমার মন মেজাজটাও একটু খারাপ, যেহেতু পুজো করতে পারিনি আমিও। বরের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্ট বানাবো। বর যেহেতু শুধু জলই ঢেলেছে, আর তেমন কোনো মানে সারাদিন নির্জলা যে উপোস, সেই উপোসও করলো না একা, ওর জন্য আমি বললাম চলো তাহলে খাওয়া দাওয়া করি। আর আজকে বাড়িতে কিন্তু সবটাই নিরামিষ হবে, যেহেতু আমিও পালবো আর কি, মানে নিজে গায়ে পালবো আর কি। আর এদিকে দেখো নিরামিষ আলু ভাজা, আর এখানে একটু পরোটা করেছি। আমি খুব খুশি হয়েছি, পরোটাগুলো খুব নরম হয়েছে, যেহেতু আমি পরোটা ভালো বানাতে পারি না, আটাটা মেখে রেখে গেছিলাম, যার জন্য ভালো হয়েছে। আর এখানে পরোটা খাওয়ার পর সকালবেলাতে তারপরে এত কিছু আয়োজন করেছি দুপুরবেলার খাবারের জন্য, মানে খিচুড়ি রান্না করব। আর অনেক কিছু আইটেম করেছি, অনেক কিছু বলতে অনেক সবজি কাটাকুটি হয়েছে। একটা নিরামিষ মানে কি বলবো, যে ছ্যাঁচড়া আগেকার দিনে ভোজবাড়িতে দিত, সেই ছ্যাঁচড়াটা বানাবো তার জন্য। আমার বাবা ভীষণ ভালো রান্না করেন এই ছ্যাঁচড়া। আমাদের শ্বশুরবাড়িতে কালী পুজোর সময় এই ছ্যাঁচড়া বাবা রান্না করেছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো কিছুটা বাবার থেকে দেখে দেখে আমি চেষ্টা করেছি, তবে ততটা কি আর হয়, কিন্তু বেশ ভালো হয়েছিল ছ্যাঁচড়াটা খেতে। সমস্ত কিছু ছাঁকা তেলে ভেজেছিলাম, আর বেশ টেস্টিও হয়েছিল। তারপরে আর খিচুড়িটা ভেবেছিলাম একটু ঝুরঝুরে করবো, বাট দুর্ভাগ্যবশত খিচুড়িটা কিন্তু ঝুরঝুরে হয়নি, একটুখানি গা মাখা হয়ে গেছিলো। তো তাতে কিন্তু খুবই ভালো লাগছিলো খেতে। আর আমার এই কড়াইটাকে কেউ দেখে ভেবো না যে এতটা কালো হয়ে গেছে, মানে ওটাই ছাঁকা তেলে ভাজতে ভাজতে একদম পুড়ে গেছে, যেহেতু কড়াইটা ভীষণই ছোট। যাই হোক, এইদিকে খিচুড়ি রান্না কমপ্লিট, সাথে বরের পছন্দের শিম ভাজা আর টমেটোর চাটনি কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর বরেরও ভীষণ ভালো লেগেছিলো খেতে। যাই হোক, এটাই ছিল আমাদের দুপুরবেলার আজকে লাঞ্চ। বর তো পুজো করে মানে এরকম প্রসাদ পেয়ে ভীষণ খুশি, যেহেতু আমরা পুজো যখন দিই তখন আমাদের মন্দির থেকেই কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়ে দিত। তো এবার আমি বাড়িতে নিজে হাতেই বানালাম। আর তারপরে সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটুখানি ঠাকুর দেখতে। সাগরদিঘির ধারে একটা মন্দির ছিল, সেখানে প্রথমত প্রণাম করে তারপরে আমরা একটু সাগরদিঘির ধারে ছবি টবি তুলছিলাম। আর একটা বড় ঠাকুরও তৈরি হয়, মানে প্যান্ডেল করে তৈরি হয়, প্রত্যেকবার সেখানে খিচুড়িও দেয়, তো সেখানেও যাবো। তো এইখানে উমেন্স ডে হিসেবে একটা ফেমিনিটি মানে মহিলা যে সংগঠনগুলো হয়, তো সেগুলোতে আর্ট শিল্প ছিল, প্রচুর পরিমাণে আর্টের জিনিসপত্র ছিল, মানে মহিলাদের ওপরই বেস করে সব কিছুই, মহিলাদের জীবনযাত্রা। তো বেশ ভালোই লাগছিল ওখানে গিয়ে আর্টগুলো দেখতে, একটু ইউনিকও ছিল, অনেকগুলো ছিল, তবে সবগুলো আমি ভিডিও করতে পারিনি। আর তারপরেই গেছিলাম ঠাকুর দর্শন করতে। তো এখানে কিন্তু খিচুড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে খিচুড়ি নিচ্ছিলাম, সেটাও ভীষণ ভালো লাগে, প্রত্যেকবারই নিয়ে থাকি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।